15 বছর ভোট দিল না, 15 বছর গণতন্ত্র সর্বনাশ করলো। এটাই যদি মানুষ কন্যা হয় তাহলে ও মানুষ কোনটা? এদের দলের ভিতরে প্রায় সব, দুটো একটা বাদে সব ছিল অমানুষ। মোজাদ্দেদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের কাছে মাথা নত করলেন না। এবার বাদশাহ আকবর চিন্তা করলো, যদি আমি তার বশ্যতায় নিয়ে আসতে না পারি, তার দলে পরপর লোক তৈরি হয়ে যাবে। তাই তো তিনি চিন্তা করলেন, হুজুরকে যে কোনো কায়দায় আমার দরবারে আনতে হবে। হুজুরকে দাওয়াত করে বললেন, হুজুর আপনার সেজদা করা লাগবে না, রুকু করা লাগবে না, আপনি আমার দরবারে একটু আসেন। মোজাদ্দেদ আল পেছানি চিন্তা করলেন, হেদায়েতের বাণী শুনে আসি। যখন তিনি ঢুকবেন, হঠাৎ করে দেখে একটা ছোট্ট রাস্তা বানাইছেন। ওই রাস্তায় ঢুকতে গেলে মাথাটা নিচু করেই ঢুকতে হবে, আর ওটাই তিনি সেজদা বলে মনে নেবেন। এবার মোজাদ্দেদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে, এখানে ইমান বিক্রি করা যাবে না। তাই তিনি মাথা না ঢুকাইয়ে আগে পা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে মাথা না ঢুকাই কি ঢুকাইছে? রাজা খেপে যাবে না, সন্তুষ্ট হবে। খেপে যাই বলতেছে, হুজুর এত বড় স্পর্ধা, 3 পৃষ্ঠা পড়া মৌলবী, মাথা না ঢুকাই পা ঢুকালে তোমার সর্বনাশ করে ফেলবো। মোজাদ্দেদ মিসকে হাসি দিয়ে কয়, আমার সর্বনাশের আগে তোমার সর্বনাশটা হিসেব করো, তুমি কোথায় যাবা। হুজুরির অপমান করে ছেড়ে দিল, আর বলে দিল, যাও যাও যাও, হুজুরির যে আস্তানা শরীফটা আছে ভেঙে দাও। হুজুরির আস্তানা শরীফ ভাঙার জন্য সেনাবাহিনী বাইর হলো। হুজুর অপমানিত হয়ে দরবার থেকে চলে আসলো। হুজুর মাঝখানের পথে, বাড়ির মাঝখানে চলে আসলো, আর কর্মীরা চলে গেছে হুজুরের আস্তানা ভেঙে দেওয়ার জন্য। হঠাৎ করে উত্তর গগনে বিরাট মেঘ জমলো। ওই মেঘের দাপটে, ওই ঝড়ের দাপটে বাদশাহ আকবর পালাই যাচ্ছিল, গাছ চাপা পড়ে আকবর মারা গেল। এরপরে ঝড় থেমে যাওয়ার পরে সবাই মোজাদ্দেদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহির হুজরাখানায় যেয়ে দেখে গোটা দেশ সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। মোজাদ্দেদ আল পেছানির বাসাটা এখনো ঠিক আছে। এরে বলে মোজাদ্দেদ, এরে বলে কি? আর শেষ জামানায় একজন মোজাদ্দেদ এসেছিলেন বাংলাদেশে, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তিনি ছিলেন এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ। তিনি যে কথাগুলো বলেছেন সব কটা খাটিনি? জোরে বলেন, খাটিনি? তিনি বলেছিলেন, উত্তর গগনে কি জমেছে? কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় অন্ধকার নেমে আসবে যার শোবে সাদেক। উনি বলার কয়েকদিন পরে গ্রেপ্তার হয়ে গেলেন। জাতি 15টা বছর সেই অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। উনি বলেছিলেন, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, হুজুরদের উপরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সবাই আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সত্য হয়েছে না হয়নি? এই কথা বলেন, সত্য হয়েছে না হয়নি? উনি বলেছিলেন, 12 কোটি বাঙালি মৌলবাদ মৌলবাদ বলি গালিগালাজ দিও না। 12 কোটি বাঙালি আছে, মৌলবাদ মানে মূলের উপরে, আমরা আছি গাছের গোড়ায়। আগাবাদীরা বেশি বাকুম বাকুম করবা, গাছের গোড়া ধরিয়ে নাড়া দেবো।